আমাদের মধ্যে অনেকেই আছে হয়তো মলিশার শাকটা অনেকেরই পছন্দ না, অনেকে খানও না, আবার অনেকে পাগলের মতো ভালোবাসেন। তো আমরা গ্রামে থাকি, আমরা সবসময় জিনিসটা পাই, মলিশার শাকটা। তো আবার সবসময় যে একাধারে পাই তাও কিন্তু না। এখন যেহেতু পানি নেই, তো নতুন পুকুর পাড়ে উঠে এগুলো অনেক সুন্দর সুন্দর হয়ে রয়েছে, উঠে রয়েছে। তো আমি ওখান থেকে অল্প একটু শাক নিয়ে আসছি। যেহেতু একা তো বাবার বাড়ির থেকে আসছে, পরের দিন ঘরে কিছুই নেই, তরকারি বলেন বাজার বলেন। তো তরকারি থাক আর না থাক, বাজার থাক আর না থাক, এটা তো আর পেট বুঝবে না, পেটে তো দিতেই হবে। তো আমিও দিয়ে দিলাম গাছ থেকে পাকনা পাকনা কিছু টমেটো নিয়ে আসলাম, 3-4টা শুকনো না, লাল কাঁচামরিচ, এগুলো পেকে গেছে আলু। তা আমি নিয়ে আসছি, নিয়ে এর সাথে দিয়ে দিলাম। তো আজকে শোল মাছ দিয়ে মলিচার শাক দিয়ে রান্না করব, সাথে একটা আলুও দেব। তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে একটু কালার করে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা যখন একটু গলে গেছে, তো এক এক করে মশলা দিয়ে দিলাম। তো এখানে হলুদ, লবণ, মরিচ, একটু রসুন এক এক করে সব দিয়ে দিছি। তো রসুনটা আমার আসলে প্রথমে দিতে ভুলে গেছিলাম, পরবর্তীতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম নাড়াচাড়া দিয়ে। তো তরকারিতে আসলে টমেটোটা যদি একটু গলিয়ে দেন, কালারটা একটু সুন্দর আসে। আর এমনিতে শাক রান্না করলে কালার তেমন একটা সুন্দর আসে না। সবার আসে কিনা আমি জানি না, আমার আসে তেমন একটা আসে না। একদিন ভালো আসে তো একদিন খারাপ আসে, কেন আসে জানি না। তো আজকে এটাও কিন্তু মোটামুটি কালার একেবারে খারাপ না, আবার একেবারে ভালো না, কিন্তু ভালো লেগছে খেতে। শোল মাছ দিয়ে রান্না করছি তো। আর আমি শোল মাছগুলো ভাজি করি নাই, একদম তাজা তাজা রান্না করছি, এ কারণে ভালো লেগেছে। তো মাছ আরও এনেছি, শোল মাছ এনেছি বাবার বাড়ির থেকে, এগুলো আমার বাবার বাড়ির পুকুরের মাছ। তারপরে কই মাছ এনেছি, তারপর তেলাপিয়া মিলিয়ে আরও ছোট ছোট মাছ ছিল, এগুলো আর আমি আনি নাই। আমি ছোট মাছ খুব পছন্দ করি, আনি নাই এই কারণে রমজান আমি অনেক ছোট মাছ খেয়েছি, আমার ননসে দিয়েছে, আমার জায়ে দিছে। তো এমনি এমনি খাওয়া হয়েছে, এ কারণে আর মন চাই নাই এত দূর থেকে এগুলো বয়ে আনার। তো বড়গুলো আনছে, ছোটোগুলো ওদেরকে দিয়ে আসছে। তা আমার মাছগুলো কষানি হয়ে গেছে, আমি একটা আলু দিছিলাম, আলুটা দিয়ে দিলাম এক পাশ দিয়ে। মাছটা আর উঠাবো না, যেহেতু আলুও অল্প একটু, শাকও অল্প একটু, এক পাশ দিয়ে দিব। শাকটা এবার দিয়ে দিব। শাকটা আমি নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ধুয়ে আনছি। এখানে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। আমার কাছে ভালোই লাগছে শাকটা, অনেক দিন খাওয়া হয়েছে, অনেক দিন পর খাওয়া হয়েছে, তো এই কারণে অনেক ভালো লেগেছে। তো পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু পানি শুকিয়ে গেছে। যে বাইরে আসলে কথা হচ্ছে তো, এই কারণে ভয়েস দিতে একটু অসুবিধা হয়। আর অ্যাক্টিভ থাকতে পারছি না আজকে, তো সকাল থেকে দুপুরবেলাও সকালও কোনো অ্যাক্টিভ ছিলাম না, একেবারে অ্যাক্টিভ ছিলাম। ভিডিওটা ছেড়ে বের হয়ে গেছে বাড়িতে, আমার ননাস আসছে, নন্দাইরা আসছে, বাগনারা আসছে, সবাই আসছে। তো একটু ব্যস্ততা, কাজের ব্যস্ততা দিয়ে দিন পার হচ্ছে, তো এই কারণে থাকতে পারি না। তো যাদের ভিডিওগুলো আমি দেখি নাই তারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ইনশাআল্লাহ চেষ্টা করি সম দেওয়ার, কিন্তু না পারলে তো নেই, সংসারটা তো আগে বাঁচাতে হবে, এরপরে তো ফেসবুক। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এখানে আমি একটু এডিট করে কালারটা চেঞ্জ করছি, যেহেতু কালারটা এখানে ফাইনাল লুকে কালারটা সুন্দর আসে নাই, কেন আসে না আমি জানি না, কিন্তু বাস্তবে কালারটা সুন্দর আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।